তার মানে হলো আপনার মানুষ সম্পর্কে একটা ধারণা আছে যে মানুষ আপনাকে বুঝবে না। এটা কিন্তু সমস্যা না। সমস্যাটা তখন হয় যখন আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস আমাকে পোক করছে, "তুমি কেন কথা বলো না? তোমার কথা বলতে কি সমস্যা?" আপনি একদম খুব ভালো মানুষও না, আবার একদম খুব খারাপ মানুষও না। আপনি একটা মানুষ। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে পড়ে দেখতে পারেন। একজন ফিমেল পার্সন আমাকে এমনভাবে লিখেছেন যে তিনি অনেক বেশি অসামাজিক মনে করছেন নিজেকে এবং তার আশেপাশে মানুষ, তার ফ্যামিলিও তেমনটাই বলছেন। বিকজ তিনি কারোর সাথে কথা বলছেন না, কেউ ফোন দিলে তার সাথে কথা বলছেন না, সারাক্ষণ এই মানুষকে অ্যাভয়েড করছেন এবং এই কারণে তার বোন কষ্ট পাচ্ছে, তার মাও কষ্ট পাচ্ছে, তার ফুপ্পিও তাকে কথা শুনিয়েছে। হয়তো যখন তিনি এই টেক্সটটা লিখছিলেন তখন তার ফুপ্পি তাকে অনেক বেশি কথা শোনাচ্ছিলেন। তিনি নিজেও বুঝতে পারেন যে তিনি যা করছেন এটা আসলে ঠিক না, কিন্তু কোনোভাবেই তিনি কারোর সাথে মিশতে পারছেন না, কারোর সাথে কথা বলতে পারছেন না এবং কথা বলতে তার ভালোও লাগছে না। তিনি এটাও জানিয়েছেন যে তার কোনো ফ্রেন্ড নেই, স্কুল বা কলেজে যেখানে পড়ছেন না কেন কোনো ক্লোজ ফ্রেন্ড নেই যার সাথে তিনি কথা বলতে পারেন। তিনি অনেক সময় অকারণে বই ওপেন করে বসে থাকছেন। মানুষ মনে করছে তিনি অনেক বেশি পড়াশোনা করছেন, স্টাডি করছেন, বাট বেসিক্যালি তিনি কোনো পড়াশোনা করছেন না। মানুষকে অ্যাভয়েড করার জন্য, নিজেকে আলাদা রাখার জন্য, আইসোলেটেড করার জন্য বই ওপেন করে বসে আছেন। তিনি এটাও জানিয়েছেন যে তার এই অশান্তি আর ভালো লাগে না। অনেক ক্ষেত্রে তার নিজেকে নিজে শেষ করে ফেলতে ইচ্ছা করে। কিন্তু তিনি যেটা বারবার বলার চেষ্টা করছেন তার যে ভেতরে একটা কমফোর্ট জোনটা নষ্ট হয়ে যায়, মানে তিনি আসলে মানুষের প্রেজেন্সিতে ডিসকমফোর্ট ফিল করেন, এটা আসলে কাউকে বোঝাতে পারছেন না। ইভেন তার এই লম্বা টেক্সটে শেষাংশে তিনি আমাকে ঠিক এমন কিছু কথা লিখেছেন যেটা খুবই ক্রুশিয়াল এবং আমি সেই কথাটা অ্যাকচুয়ালি ভার্বাটিম করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনি যদি সম্পূর্ণ টেক্সটটা ডেসক্রিপশন থেকে পড়েন অথবা পাশে স্ক্রিনশট থেকে পড়ার চেষ্টা করেন, আপনি দেখবেন তিনি লিখেছেন, "আপনাকে হয়তো বোঝাতে পারিনি, হয়তো হো হো করে হাসছেন আর আমায় পাগল ভাবছেন। এত দীর্ঘ লেখার জন্য দুঃখিত। একটু কষ্ট করে পুরোটা পড়বেন, আবারও ক্ষমা চাই।" তো আমি পুরো টেক্সটটা দুবার করে পড়েছি এবং আমি শেয়ার করতে চাই আসলে এই ধরনের কেসে আপনি নিজে কি করতে পারেন, কতটুকু প্রফেশনাল হেল্প নিতে পারেন, কতটুকু ফ্যামিলি সাপোর্ট নিতে পারেন বা আপনি আসলে কী করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে ডিসকাশন করব। এবং আপনার মতো করে যদি আরও অনেকেই এই সেম সমস্যার মধ্যে থাকেন, সেম ডিফিকাল্টিজের মধ্যে থাকেন, আজকের ভিডিওটা কাইন্ডলি সম্পূর্ণ দেখবেন। আশা করি কিছু ইনসাইট খুঁজে পাবেন। আমি কোনো স্পেসিফিক ডিসঅর্ডার দিয়ে শুরু করব না। তবে যেটা বলব সেটা হলো যে আপনার ভেতরে বা এরকম অনেক মানুষ আছে যাদের ভেতরে একটা ধারণা আছে, একটা জাজমেন্ট আছে যে মানুষ আমাকে বুঝে না। যেমন দেখেন, আমি টেক্সটের পেছন থেকে কিন্তু শুরু করছি। আপনার কাছে মনেই হচ্ছে যে আপনি আমাকে বোঝাতে পারেননি। আপনি পেরেছেন বা পারেননি আমি কিন্তু এই ডিসকাশন করছি না, বা আমি বুঝতে পেরেছি সেটাও বলছি না। কিন্তু আপনার কাছে মনেই হচ্ছে যে আমি আপনাকে বোঝাতে পারিনি। অ্যান্ড দ্বিতীয়ত, আপনার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো হো হো করে হাসছি বা আপনাকে পাগল মনে করছি। এগেইন, আপনি আমার থটগুলো জাস্টিফাই করছেন অথবা আপনি মনে করছেন যে আপনাকে পাগল আমি মনে করছি বা আমি হাসছি, যার কোনোটাই সত্য বা মিথ্যা এই দিকে আমি যাচ্ছি না। তার মানে হলো আপনার মানুষ সম্পর্কে একটা ধারণা আছে যে মানুষ আপনাকে বুঝবে না, মানুষ আপনাকে পাগল মনে করবে। কারণ আপনি লিখেছেন যে ৮-১০টা মেয়ে যেমনভাবে জীবনযাপন করেন আপনি তাদের মতো করে জীবনযাপন করেন না। এর মানে কি আপনি পাগল? এর মানে কি আপনি অসামাজিক? এর মানে কিন্তু তা না। সবার লাইফ একরকম হবে না। আপনি যতই বলেন যে আমরা সবাই একটা নর্মস মেইনটেইন করি, আমরা সবাই একটা কমিউনিটির মধ্যে আছি। ডেফিনিটলি আমাদের কিছু না কিছু কমিউনিটি বিহেভিয়ার থাকে যে দেখা হলে সালাম দিতে হবে, বড়দের সাথে একটু সম্মান করতে হবে বা একটু গ্রিটিংস দিতে হবে। এটা একটা কমিউনিটি, একটা অলিখিত নর্মস হতে পারে। কিন্তু কেউ যদি নর্মসটা মেইনটেইন না করে, কেউ যদি কারোর সাথে দেখা না করে বা খুব প্রয়োজন না হলে দেখা না করে, তার মানে সে পাগল না। তার হয়তো অন্য কোনো ইস্যুস আছে, যে ইস্যুসগুলো বাকি মানুষগুলো জানে না। আমি আসলেই জানি না যে আপনার কী কারণে এমনটা ফিল হয়, কারো প্রেজেন্সে আপনাকে কষ্ট দেয়। এর অনেকগুলো কারণ থাকতে পারে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড হিস্টোরি থাকতে পারে। তবে এর মধ্যে মূল যে কারণটা আমি এক্সপিরিয়েন্স করেছি চেম্বারে ক্লায়েন্টদের কাছ থেকে শুনে বা বিভিন্ন
পারসন আমার সাথে শেয়ার করেছেন, লাইক আপনি আমাকে ইনবক্সে লিখেছেন, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেন, বা অনেক সময় ক্লায়েন্ট নিজেই বলে যে আমার সাথে এমনটা হয়েছিল, অ্যান্ড তারপর থেকে আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কারোর সংস্পর্শে আসতে ভালো লাগে না, কোনো মানুষের প্রেজেন্সে আমাকে প্রচণ্ড কষ্ট দেয়, আমার ডিসকমফোর্ট ফিল হয়। এর বড় একটা কারণ হচ্ছে আমরা চাইল্ডহুডে প্রচণ্ড জাজমেন্টের শিকার হই। তুমি এমন কেন, তুমি এমন কেন পারো না, এই জাজমেন্টগুলো আমাদের ভেতরে ক্ষত সৃষ্টি করে। এছাড়াও কিছু কম্প্যারিজন থাকে, ও পারছে তুমি কেন পারছো না। সিম্পল একটা বিষয় হয়তো, যে ছোট বাচ্চা একটা, সে হয়তো গ্লাসে পানি ঢালতে পারছে না, বা পানি ঢালতে গিয়ে কাঁচের গ্লাসটা ভেঙে ফেলেছে, সাথে সাথে তার মা অনেক বকা দেওয়া শুরু করলো, তুমি এই কাজটা কেন করলা, গ্লাসটা ভেঙে ফেললা। বাচ্চাটা কিন্তু অলরেডি কষ্ট পেয়েছে বা ভয়ও পেয়েছে যে গ্লাসটা ভেঙে গেছে, কিন্তু বাবা মা শাসনটা এভাবে করলো যেটা ওই বাচ্চাটার জন্য একটা ক্ষত সৃষ্টি করলো ইমোশনাল ওয়ার্ল্ডে, যা আসলে দেখা যায় না। এরপর থেকে সে পানি ঢালতে গেলে বারবার মনে হয় আমি মনে হয় গ্লাসটা আবার ভেঙে ফেলবো, আমি মনে হয় আবার কিছু একটা করবো। তো এরকম কিছু কারণ থাকে যে কারণগুলো যে কোনো মানুষকে আটকে দেয় কারোর সাথে কথা বলতে গেলে। এছাড়াও চাইল্ডহুডে কিছু অ্যাবিউজের শিকার হলে মানুষ চায় না কারোর সাথে কথা বলতে, তার কাছে প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা নেগেটিভ চিন্তা চলে আসে, মানুষ আমাকে অ্যাটাক করতে পারে, মানুষ আমাকে কষ্ট দিতে পারে। এই অ্যাবিউজটা অনেকভাবেই হতে পারে। সো যেহেতু আপনি আসলে কোনো পাস্ট হিস্টোরি বলেননি, আপনি শুধু আপনার প্রেজেন্ট প্রবলেম বলেছেন, আপনি ইচ্ছে করে না। সো ইচ্ছে করে না, দ্যাট ইজ অ্যাবসোলুটলি ওকে। মানে আমার ইচ্ছা করছে না, আমি কারোর সাথে এখন কথা বলবো না, এতে কিন্তু সমস্যা না। সমস্যাটা তখন হয় যখন আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস আমাকে পোক করছে, তুমি কেন কথা বলো না, তোমার কথা বলতে কি সমস্যা, বাসায় গেস্ট আসছে, তুমি কেন চুপচাপ নিজের রুমে বসে আছো। আমি ওই কমফোর্টটা পাই না, আমি ওখানে গেলে ভালো লাগা ফিল হয় না। মানুষ আমাকে এমন কিছু জিজ্ঞাসা করে যে এই জিজ্ঞাসাগুলো কোনো উত্তর আমার কাছে থাকে না, তাই আমার ভালো লাগে না। তো আপনার ফ্যামিলিকে এই জায়গায় আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, অ্যান্ড আপনাকেও বুঝতে হবে যে কী কারণে আসলে ভালো লাগে না। আপনি ডক্টর দেখিয়েছেন, ওকে ফাইন। সো ডক্টর হয়তো আপনাকে মেডিসিন দিতে পারে, মেডিসিনগুলো অনেক ক্ষেত্রে ঘুমের হতে পারে, অনেক ক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেসেন্ট হতে পারে। আমি কোনোভাবেই কিন্তু একটা ভিডিওতে এটা বলি না যে আপনার ডিপ্রেশন হয়েছে, আপনি ক্লিনিক্যালি ডিপ্রেস, বা আপনি অ্যাংশাস, আপনার ওসিডি, এমন কিছুই বলছি না। আমি শুধুমাত্র এটা বলছি আপনি প্রফেশনাল কোনো সাইকোলজিস্টের সাথে কথা বলেন, যিনি আপনাকে অ্যাসেস করবেন, আপনার হিস্ট্রি শুনবেন চাইল্ডহুড থেকে, অ্যান্ড দেন আপনাকে হয়তো সাইকোথেরাপি দিবেন, ইন্টারভেনশন দিবেন, সামহাও আপনার গোল ওয়াইজ আপনাকে এগিয়ে যেতে অ্যাসিস্ট করবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি একদম খুব ভালো মানুষও না, আবার একদম খুব খারাপ মানুষও না, আপনি একটা মানুষ। আপনার মধ্যে ভালো যেমন আছে, খারাপ কিছুও আছে। সো খারাপগুলোকে আমরা একটু অ্যাভয়েড করি, ভালোগুলোকে নার্চার করি, যাতে আমি ইন ফিউচার বেটার হিউম্যান বিইং হতে পারি। আপনি আপনার জন্য কিছু একটা করেন যেটা আপনাকে প্রশান্তি দিবে, আপনাকে ভালো ফিল দিবে। প্রয়োজন হলে প্রফেশনাল হেল্প নেবেন। তারপর বলবো নিজেকে সেকেন্ড টাইম চান্স দেওয়ার চেষ্টা করেন, যে আমি কিছু একটা করতে চাই যেটা আমি করতে চাই।